আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশ প্রদান করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি উপদেশ দিতে থাকেন, মানুষকে উপদেশ প্রদান করেন। উপদেশ মুমিনদের জন্য ফায়দাদায়ক হবে, উপকারী হবে। সূরাতুজ যারিয়াতের এই আয়াতটির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়ে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন উপদেশ প্রদান করেছেন। সেই উপদেশ সম্বলিত একটি হাদিস আপনাদের সামনে আলোকপাত করব। হাদিসটি সহিহ মুসলিমের 588 নম্বর হাদিস। হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী এবং সবচাইতে অধিক পরিমাণ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহা দারাজাত। আমি কি তোমাকে এমন বিষয় সম্পর্কে অবগত করব যার দ্বারা তোমার পিছনের গুনাহগুলিকে মাফ করা হবে এবং তোমার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযুই আলা মাকারিহি। ১ নম্বর উপদেশ, কষ্টের সময় কষ্টের সাথে ওযু করা। আমরা অনেক সময় বিভিন্ন অবস্থার সম্মুখীন হই যখন ওযু করা খুব কষ্টদায়ক হয়ে যায়। যেমন খুব শীত, প্রচণ্ড শীতের তীব্রতায় মানুষ পানি ব্যবহার করতে অক্ষম হয়ে পড়ে। মনে চায় না কষ্ট করে ওযু করা হোক, ঠান্ডা পানি শরীরে স্পর্শ করুক। তারপরেও কষ্টের সাথে মানুষ যখন ওযু করে অথবা শারীরিক কোনো অসুস্থতার কারণে পানি স্পর্শ করতে কষ্ট হয়, বা এমন স্থানে অবস্থান করছে যেখানে পানি সংগ্রহ করা কষ্টদায়ক, তারপরেও কষ্ট করে পানি সংগ্রহ করে। আবার এরকমও হয় সফরে থাকার কারণে পানি ক্রয় করে ওযু করা লাগে। যদি এভাবে কষ্ট করে কোনো মানুষ ওযু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহা দারাজাত। আল্লাহ তাআলা এমন ব্যক্তির ওযু করার কারণে তার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেন।
এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দান করেন, ওয়া কাসরাতুল খুতায়া ইলাল মাসাজিদ, অধিক পরিমাণ কদম ফেলে মসজিদে গমন করা। আমরা অনেক সময় মসজিদ বাসার থেকে দূরে হওয়ার কারণে মসজিদে যেতে চাই না, জামাতে শরীক হই না, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত কদম বেশি হবে, বেশি কদমে মসজিদে গমন করা, এর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তার মর্যাদাকে বুলন্দ করে দেবেন। এজন্য আমরা মসজিদে যেতে যদিও কষ্ট হয়, বাসার থেকে মসজিদ দূরে হয়, তবুও চেষ্টা করব মসজিদে যে কষ্ট করে হলেও জামাতে শরীক হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতুল জামাআতি আফযলু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে যে সালাত আদায় করা, জামাতের সাথে সালাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। অধিক সওয়াব লাভের জন্য আমরা অবশ্যই কষ্ট করে হলেও মসজিদে গমন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তৃতীয় উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহা দারাজাত, যে আমলটির কারণে মানুষের পিছনের গুনাহ মাফ হয়ে যাবে এবং মর্যাদা বুলন্দ করা হবে। ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত, এক ওয়াক্ত নামাজ আদায় করার পর আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতে থাকা। জোহরের নামাজ পড়া হয়েছে, তো আসরের নামাজের জন্য অপেক্ষা করা। এভাবে যখন মানুষ নামাজের অপেক্ষা করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীত জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তার মর্যাদাকে বুলন্দ করে দেবেন। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 3টা উপদেশ দান করেছেন। 1 নম্বর উপদেশ ছিল কষ্ট করে হলে ওযু করা। 2 নম্বর, অধিক কদম ফেলে মসজিদে গমন করা। 3 নম্বর, এক ওয়াক্ত নামাজ আদায় হলে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করতে থাকা। এই 3টা উপদেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমলগুলির মাধ্যমে মানুষের অতীত জিন্দেগির গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচ্য হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।